চট্টগ্রামের রাউজানে ফের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। 48 ঘন্টা না যেতেই ফের হত্যাকাণ্ডের ঘটনা। চট্টগ্রাম রাউজান উপজেলার সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে পূর্ব রাউজান গাজীপাড়া নামক সিএনজি স্টেশনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ইব্রাহিম নামের যুবককে গুলি করে দ্রুত স্থান ত্যাগ করে সন্ত্রাসীরা। এতে আরও একজন আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর 12টা 30 মিনিটের নাগাদ একদল সন্ত্রাসী ইব্রাহিমকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করে। রাউজান থানা পুলিশ ঘটনাস্থলে এসে ইব্রাহিমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছেন। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানিয়েছেন, দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। আর ফুতুর হনে ডাকিলে আইছি রে ফোন করি ও মা ফুতুর গুমত আছে লাহান আর বুয়া গুমত ডাকি আর লই আইছি রে হই না পারে আই কিস্তু ভারত গে আই কিস্তু ভারত না ছিড়ি আর ফুতুর ডাকি আর লই আইছি রে ন দেখে আই কেন করি তাই কম আর ফুতুর লই আর রে আই কিস্তু ভারত আসিলাম আই কিস্তু দিতাম দে দে কিছু লাগত আর বুয়া কিছু লাগত ছিল না এখানে সবাই আমার ছেলেকে সবাই ভালোবাসে। আপনার ছেলে কি করতো? আমার ছেলে না ওই বালুর ব্যবসা বাণিজ্য করে। ইব্রাহিম আমার ছেলে। মনে করছেন আমার পুত্রটা কোনো কারণই নেই, কোনো আমার ছেলে কোনো দুশ্মনীও নেই। আমার 3 ছেলে। আমার ছেলে ওই বালুর ব্যবসা করে। সেটা সত্য না। ইব্রাহিম ছিল প্রতিবাদী, ইব্রাহিম ছিল এলাকার কোন সন্ত্রাসীকে প্রশ্রয় দেয় না। ইব্রাহিম কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না। ইব্রাহিম কোন রাজনীতি দল করে না, কোন একদম সাধারণ পাবলিক এখানে ছিল। একটু সাহসী ছিল। সাহসী মানে কেউ অন্যায় করলে ওই জায়গায় প্রতিবাদী ছিল। এই সন্ত্রাসীরা এসে অতর্কিত ভাবে আমার ভাইভূতকে নির্মম ভাবে হত্যা করেছে। এলাকার মানুষকে আপনি সবাইকে জিজ্ঞেস করেন, আমার ভাইভূত ভালো ছিল না? এখানে সবাই বলবো আমার ভাইভূত ভালো ছিল। আপনারা জানাজাতে দেখবেন আমার ভাইভূতের কতগুলো মানুষ জানাজাতে হয়। একটা খারাপ মানুষের জানাজা কেউ পড়ে না। এখানে অনেক সন্ত্রাসীরা মারা গেছে, জানাজাতে কেউ আসে নাই। আমার ভাইভূতের বিচার করবে জনগণ, রাউজানের জনগণ। হয়তো আমি কালকেও মারা যেতে পারি, আমি জানি সন্ত্রাসীরা আমাকে টার্গেট করেছে। একবার আমি হামলা হয়েছিলাম, হামলা শিকার হয়েছে, আমি নাম ধরতেছি না। এরা চিহ্নিত সন্ত্রাসী, এরা নাম ধরলে আমাকে না ফেলে আমার পরিবার বা আমার আত্মীয় স্বজন বা এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে এরা হয়রানি করে। ইব্রাহিমের উপর হামলা কারা চালাইছে? এরা পুরানো সন্ত্রাসী। এর আগে বাবুর উপরে হামলাটা চালাইছে। বাবুকেও নির্মম ভাবে গুলি করে ফেলাই রেখে গেছে। ইব্রাহিমের মতো অতর্কিত হামলা করছে। বাবুদেরকে সন্ত্রাসীরা, আমি নাম বলতে পারতেছি না এখন, এটা কে করছে আমি স্বয়ং চোখে দেখি নাই। কারণ আমিও নিজে জীবন বাঁচার জন্য আমিও দূরের পথে ছিলাম, যেটা সত্যি কথা। আর এখানে এই যে দোকান, এই দোকানে প্রায় 10-12 জন মানুষ বসা ছিল। এরা সবাই আতঙ্কিত হয়ে গেছে, সবাই যেদিকে পারছে ফালাইছে। হয়তো এই দোকানে সিসি ক্যামেরা থাকতে পারে, সিসি ক্যামেরা তদন্ত পেলে আপনারা জানতে পারবেন। তো আমার এই এলাকাবাসীকে সবাইকে জিজ্ঞেস করেন, ভাই ইব্রাহিম ভালো ছিল? দেখেন ইব্রাহিম এলাকার প্রতিটা এলাকায় গুগলে দেখতে পারবেন সন্ত্রাসীদের স্থান। গেট ভাইয়ের নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ আছে এলাকাকে নিয়ে। এই এলাকায় কোনো সন্ত্রাসী ঢুকতে পারবে না, প্রয়োজন আমার মৃত্যু হবে। এলাকায় সন্ত্রাসীদের কোনো স্থান নেই। আজকে আমার ভাইভূত মরছে, কালকে হয়তো আর জনের ভাইভূত মারা যেতে পারে। আমরা চাই এলাকায় শান্তি থাক। রাউজান আর কত লাশ চললে শান্তি হবে রাউজান? এটাই আপনাদের কাছে প্রশ্ন। বাংলা নিউজ 21 চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।